কাশ্মীরের পাহেলগাঁওতে জঙ্গি হানায় মৃত্যু হয় অন্তত ২৬ জন পর্যটকের। মৃতদের আত্মার শান্তি কামনায় পানাগড় বাজারে গুরুদুয়ার কমিটির পক্ষ থেকে মোমবাতি হাতে মৌন মিছিলে হাঁটলেন শিখ সম্প্রদায়ের মানুষরা। आप लोग जान ही रहे विगत पिछले 22 अप्रैल को जो कश्मीर के पहलगाम में जो सैलानी जो हमारे देश के घूमने के लिए गए थे, तो वहां पर निहत्थे लोगों पर जो आतंकवादी हमला हुआ है, ये बहुत निंदनीय और बहुत असहाय है। इसको बर्दाश्त नहीं किया जा सकता। तो उन परिवारों की आत्मा के शांति के लिए और देश के साथ एकजुटता में खड़ा होने के लिए हम लोगों ने सारे ने आज यहाँ पर प्रतिवाद जुलूस निकाला है मौन व्रत के साथ में। और इसमें हमारी जितनी सिख कम्युनिटी के लोग और यहाँ बाजार के जितने भी लोग हैं, सारों के सहयोग से हम लोगों ने यहाँ से बाजार से जुलूस निकाल करके जो शहीद हुए हैं पहलगाम में उनकी आत्मा की शांति के लिए और बाद बाकी अपना जिस भी हालात में जो चल रहा है, और हम लोगों ने सबने संकल्प लिया है कि जो भी देश निर्णय लेगा हम लोग देश के साथ में ही है। भारत सरकार से हम लोग अपनी सरकार से ये निवेदन है कि जल्द से जल्द इन आतंकवादियों को, जो भी पड़ोसी मुल्क है जिसमें जैसे भी हालात है, इनको जल्दी से नेस्तनाबूद किया जाए और चमन अपना माहौल ठीक किया जाए। जो जैसा भी है शांति के साथ में सब रह पाए। जो भी सरकार निर्णय लेगी उस निर्णय के साथ में हम लोग खड़े हैं। बलदीप सिंह। হ্যাঁ, আপনারা অবশ্যই সবই জানেন কি 22 তারিখে আমাদের কাশ্মীরে কয়েকজন দুষ্কৃতীরা আতঙ্কবাদী যে আমাদের সাধারণ মানুষের উপরে গুলি চালিয়ে 28 জনকে মেরে দিয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে এই মিছিল বার করেছিলাম। মৌন মিছিল ছিল, কিন্তু সমস্ত শিখ সংগত পাঞ্জাবি বিরাদরি যে এখানে আছে আমরা সব মিলে এটা আজকে মিছিল বার করলাম, কারণ আমরা পুরজোর প্রতিবাদ করছি এরকমের ঘটনা। আমরা আগে থেকে এটা একটা শিখ ইতিহাস আছে কি আমরা সব সময় বিরোধিতা করি, যে জুলম করে জুলমের বিরুদ্ধে আমরা দাঁড়াই। এই জন্য আজকে আমরা সমস্ত শিখ সংগত পাঞ্জাবি বিরাদরি এখানে বাজারে এই মিছিলটা প্রতিবাদ মিছিল বার করেছিলাম। আর ভালো তাদের সঙ্গে অনেক পানাগড় বাজারে সমস্ত লোক ছিলেন। আর এতে আমরা বুঝতে পারছি কি এইরকম জিনিস ইন্ডিয়ার মধ্যে, হিন্দুস্তানের মধ্যে কেউ মেনে নিচ্ছেন। আমরা জানি কি পাকিস্তান একটা চেষ্টা করছে সব সময় কি আমাদের মধ্যে যে আমরা এখানে সব মিলেমিশে থাকি তাদের মধ্যে একটা মতভেদ সৃষ্টি করার। কিন্তু এই আমাদের ইতিহাস আছে, ও যতই চেষ্টা করুক, যতই ও প্রচেষ্টা করতে থাকুক, কিন্তু সেইটা কোনোদিনই করতে পারবে না। আমরা ওদের পুরজোর বিরোধিতা করছি। জসবীর সিং। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর,
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।